যেসা কষ্ট বুঝার মানুষ তাই আমি কোথায় যাই রে আমার দুঃখ দেখার মানুষ নাই আমার কষ্ট রাখার জায়গা নাই আমি কোথায় যাই রে যদি থাকতো পিতা বেঁচে এ দুঃখ থাকতো না মনে ওর দুঃখ বলবো কার কাছে আমার দুঃখের কপাল লইয়া আমি রে এখন কান্দি আর ঘুরে বেড়াই আমি কান্দি আর ঘুরে বেড়াই আমি কোথায় যাই রে ওই আমি কোথায় যাই রে দাদা কার্তিক, হ্যাঁ তুই এখানে? আমি এখানে থাকবো তুই বুঝতে পারছিস আকাশে কত তাপ? দাদা কার্তিক, আকাশের চাইতে আমার হৃদয়ের তাপটা যে আরো বেশি কি বলছিস? হ্যাঁ শোন ভাই, বলো তুই বাড়ি চলে যা। না। আমি অল্প কিছুক্ষণ পর তোর জন্য আর মায়ের জন্য আমি খাবার নিয়ে আসছি ভাই। দাদা কার্তিক, কোন সন্তান যদি দেখে তার মায়ের চোখ দিয়ে জল বের হয় শুধু অনাহারের কষ্টের কারণে আমি মনে করি সেই সন্তান বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো দাদা কি বলছিস? হ্যাঁ আমি দেখেছি আমার মায়ের দু চোখ দিয়ে জল জল করে জল বের হচ্ছে আমি বলি মা গো কেন তুমি কাঁদো আমাকে কি বলেছে জানো কি বলছিস? মা বলেছে কার্তিক আমি তোদের হতভাগা মা পেটে ধরেছি তোদের এক মুঠো খাবার দিতে পারিনি আমি কি নিয়ে থাকি আর কি করি আমি বুঝি না রে বাবা কার্তিক রে, আমি সেই থেকে মনে মনে স্থির করেছি আমি আজ থেকে গরু চড়াবো কার্তিক, এই রাখালের মাঝে আমি গরু চড়িয়ে যা মাইনে পাবো সে মাইনেতে আমার মায়ের পেটের খাবার নিয়ে যাব কি বলছিস তুই? হ্যাঁ দাদা তোকে তোকে নিয়ে যাবার বড় স্বপ্ন ছিল। কিসের স্বপ্ন বলো তোকে যে লেখাপড়া করিয়ে সে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল। বাস দাদা বাস কার্তিক, আমি লেখাপড়া করে বিদ্যার সাগর হতে চাই না আমি যদি বা লেখাপড়া করে বিদ্যার সাগর হই তাহলে আমার মায়ের চোখের জলে মুছাবে কে বলো তুমি আমি চাই না সেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমি চাই না সেই মানুষের মতো মানুষ হয়ে তবু আমার মা যে আমার কাছে সবচেয়ে বড় আপনজন আমার মায়ের মুখে আমি হাসি ফোটাবো দাদা পারবি? পারবি তুই? পারতে আমাকে হবেই ঠিক আছে কার্তিক, এই বাবার দেওয়া লাঠি বাবা মৃত্যুর সময় আমাকে দিয়ে গেছিল, আজ এই লাঠি আমি তোর হাতে তুলে দিলাম, তুই যেন পারিস এই লাঠির সম্মানটুকু রাখতে। দাদা কার্তিক রে, আমি যেন পারি আমার বাবার দেওয়া সেই লাঠির সম্মানটুকু রাখতে
আমি মাঠে গরু চড়াবো, তুমি আমাকে দেখিয়ে দেবে? হ্যাঁ আমি ঠিকই গরু চড়াতে পারবো। আমি আছি ভাই তোর সাথে। ভগবান, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই, আমাকে তুমি সঠিক পথ দেখাও ভগবান। আমি তো গো দিবরাগা, এই না মাঠেই ঘুরি, বাঁশরি বা যাইয়া পালের গরু বাছুর ডাকি রে, আমি তবু দিব কালে রে। কান্দে আমার পাশের বাসি আরো কান্দেইয়া, বাঁশরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তবু দিব কালে রে। দাদা, তুমি প্রতিদিনই রৌদ্র কেমনে সহ্য করো বলো দাদা? আমি আমি বলেছিলাম তুই এই সত্যি পারবি না রে দাদা, কার্তিক। আমাকে একটু জল দেবে? এই এই বন মাঝে কোথায় জল পাবো ভাই? জানি না দাদা, কোত্থেকে কিভাবে তুমি জল দেবে। তুমি আমাকে যদি জল না দাও তাহলে যে আমি জলের তৃষ্ণায় মরে যাবো দাদা। না কার্তিক, আর একটু পরে আমরা বাড়ি চলে যাব, তাই বলছিলাম কি ভাই তুই একটু ঘুমা, আমি তোর মাথাটা বুলিয়ে দিই, কিছুক্ষণ পর না হয় আমরা চলে যাব। ঠিক আছে দাদা, আমি জানি তুই পারবি না। আমি পারতেই হবে।
ভাই কোথায় যে তোর আমি আমি যে আর সইতে পারছি না বিষের জ্বালা কার্তিক কার্তিক আমাকে বাঁচা ভাই আমি যে আর সইতে পারছি না রে ভাই আমি যে আর সইতে পারছি দাদা দাদা বলে কি দাদা আমাকে ছেড়ে চলে গেল, আমাকে একা বন মাঝে ফেলে চলে গেল। না না না, আমার দাদা আমাকে ফেলে চলে যেতে পারে না। দাদা দাদা এই দাদা একটু কথা বলো। তুমি না বলেছিলে সন্ধ্যা হলে বাড়ি চলে যাব, চলো আমরা বাড়ি চলে যাই, আমাদের যাবার সময় হয়ে গেছে। চলো দাদা, আর ঘুমিও না, ওই তো দেখো সূর্য তো অনেক আগেই ডুবে গেছে। চলো দাদা বাড়ি চলো। দাদা এ কি তাহলে আমার দাদাকে আমাকে ছেড়ে চলে গিয়েছে। হ্যালো দাদা হ্যালো এই দাদা হ্যালো। কথা বলো দাদা, কথা বলো, একটিবারে বলো কার্তিক, একটিবারে বলো। আমাকে একা রেখে তুমি চলে যেতে পারো না, তুমি চলে যেতে পারো না দাদা। আমি কোথায় থাকবো, কার কাছে থাকবো বলো দাদা বলো। ভগবান আমাদের মতো গরিবকে কেন এত কষ্ট দাও বলো, আমার কি অন্যায় ছিল বলো। আমার দাদাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। হায়রে নিষ্ঠুর পৃথিবী, আমি শুনেছিলাম যার কেউ নেই তার তুমি আছো ভগবান, আজ তুমিও মুখ ফিরিয়ে নিলে। আমাকে কেন বাঁচিয়ে রেখেছো, আমাকে নিয়ে যাও, আমার দাদাকে নিয়ে গিয়েছো। দাদা কথা গো, দাদা একবার সাউরে কারে ডাকবো দাদা বলে আমি কার ছায়ায় দাঁড়াবো রে দাদা, কথা দাদা একবার যাও রে। হ্যালো হ্যালো যার হারাইছে জুরা পায়ো গো দাদা, সেই জানে তার জ্বালা রে দাদা, কথা দাদা একবার যাও রে। একটিবার বলো কার্তিক, একটিবার বলো। মাগো, মা, আমি কোথায় যাবো বলো, আমার ভাগ্যটাই এত খারাপ কেন বলো।
সুকালে পিতা হারা গো বাজার আজ হারা মায়ের দাদা কথা তো দাদা একবার ওই লাস্টটা ডাইকে দাও। আমার মায়ে শুনলে কথা গো বাজান পাগল যাব ওই আরে দাদা কথা গো দাদা একবার আমি কি করবো এখন বলো? আমার দাদাকে ছাড়া আমি কি করে বাড়ি যাব? ঠিক আছে, আমি আমার মাকে বলবো। মাকে গিয়ে বলে আমি দাদার কাছে নিয়ে আসবো। মা, মা গো, হ্যালো মা, হ্যালো মা। ওই তো কার্তিক ওই তো কার্তিক আর গণেশ আমাকে ডাকছে মামা বলে। ছেলে দুটি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল, কিছু খাইয়ে যায়নি, কিন্তু সকালবেলা বললো মা গো আমার খুব ক্ষুধা পেয়েছে, চারটে খেতে দাও। আমি বললাম ওরে বাবা ঘরে তো এক মুঠো চাল নেই, তাহলে তোদেরকে খেতে দিব কোত্থেকে? সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল আর ছেলে দুটি আসলো না। ঠিক আছে আমি ডাকি, আমার ডাকে অবশ্যই ছাড়া দিব। কার্তিক, কার্তিক, গণেশ, আমি কার্তিক। মা এসেছো বাবা? এই দেখো তোমাদের জন্য খাবার নিয়ে এসেছে, খাবে। ঠিক আছে মা, আমি সারা জীবন বলেছি তুমি আমাকে খাইয়ে দাও, আর কোনোদিন তোমাকে বলবো না মা। কেন বাবা রাগ করেছো? হ্যাঁ মা, আমি রাগ করেছি, আমার নিয়তির সাথে রাগ করেছি, আমার ভাগ্যের সাথে রাগ করেছি, আমার পিতার সাথে। কার্তিক, তুমি দেখো দাদা না খেয়ে ওই তো পড়ে আছে, তুমি দাদাকে খাইয়ে দাও, ঠিক আছে তুমি খাইয়ে দাও। আমি আমি কি বলবো? গণেশ ওঠো বাবা, এই দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবে। ওঠো বাবা, কথা বলো। গণেশ কথা বলো বাবা, এই মায়ের সঙ্গে রাগ করে থাকতে নেই। ওঠো বাবা, ওঠো, কথা বলো। এই দেখো আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, খাবে। ওঠো বাবা। এ কি, কেন কথা বলছে না? কথা বলে না মা, কথা বলে না। হারিয়ে গেছে দাদা আমার, আর আসবে না শত কাঁদলে। আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে দাদা। বাবা কথা বল বাবা, এই তো তোর মা তোকে ডাকছে, কথা বল। মা গো, শত কাঁদলেও চার কোনো কিছু হবে না। এই বনমাঝে দাদা আমাকে বলেছিল, ওরে কার্তিক আমাকে বাঁচা, আমাকে যাবে দংশন করেছে। না তুমি যেই পদ্মা মাকে প্রতি বছরে পুজো দাও, সেই পদ্মা মাকে একবার ডেকে দেখো, হয়তো তোমার ডাকে পদ্মা মা আমার সাড়া দিতে পারে। আমার পদ্মা মাই দাদাকে ভালো করতে পারবে আমার মনে হয়।